হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা যেদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেটা ছিল দোলের পরের দিন। তো দোলের পরের দিনকে আমরা চলে গেছিলাম সব বন্ধুরা মিলে একটু কলকাতার একটি নামি ইস্কন মন্দিরে। বন্ধুরা মানেই তো মজা, উল্লাস, আনন্দ এইসব। তো শুধু আমরা বন্ধুরা যাইনি, বন্ধুর পরিবারের অনেক সদস্যই চলে গেছিল। আর এত সুন্দর লাগছিল, পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো সেদিন না খুব গরম ছিল। এত গরম এখনই যদি হয় তাহলে আসল যখন গরম পড়বে জুন মাস করে বা মে মাস করে কি হবে সেটাই ভাবছি। তা যাই হোক, একটু রোদ পড়তেই, দুপুরবেলা তো বেরোতে পারলাম না, একটু রোদ পড়তেই ঘামতে ঘামতে চললাম। আমরা 3 বন্ধু, টুম্পা, আমি আর শ্রাবণী, আর সাথে ছিল শ্রাবণীর পরিবারে তার যা, মেয়ে আর শ্রাবণীর 2 মেয়ে। তা সবাই মিলে আমরা চলে গেছিলাম মন্দিরে। হাওড়া থেকে বাস খুঁজছি, এই 212 নম্বর বাসে করে যেতে হয়। আর যেহেতু ওটা কলকাতার মিন্টু পার্কে একমাত্র 212 বা মিনি বাস এই ধরনের বাসই যায়। তো মোটামুটি আমরা স্ট্যান্ড থেকে বাস পেয়ে গেছিলাম। একটু খোঁজাখুঁজি করতে হলো, একটু ড্রাইভারকে বা কন্ডাক্টরকে জিজ্ঞেস করতে হলো, কিন্তু তারপরে যাই হোক আমরা পেয়ে গেছিলাম। এই বাসে উঠে সবাই বসলাম। এদিকে সব টাকা, এই ছোট মেয়েটাকে ওইদিকে দিলে কেন রে? ও বলবে না, এদিকে টাকা, হাত না, আর একটু হাত না, সবাই মিলে। যাই হোক, আমরা বাস থেকে নেমে পড়েছি। আর বন্ধুদের সাথে যাওয়ার মজাই একটা আলাদা। যখন কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন একরকমভাবে ঘোরাফেরা করেছি, কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতাও বেড়েছে, আর এই ঘোরার মজাটাও আবার একটু আলাদা। বাস থেকে নেমে একটু হাঁটতে হয়েছিল। যাই হোক, হেঁটে মোটামুটি সকলকে জিজ্ঞেস করতে করতে ইস্কন মন্দিরের সন্ধান পেলাম। টুম্পা তো ওই ফুটে চলে গেল, একটু জিজ্ঞেস করছিল সব দোকানে যারা রয়েছে আর কি। তারা বলল সামনেই রয়েছে, প্রায় সামনেই চলে এসেছি। আসলে এত গাছগাছালি এই দিকটায়, আর ঠিক করে বোঝাই যাচ্ছে না। আর ভারী সুন্দর মন্দিরটি। আর মন্দিরটা সামনে থেকে যে মন্দির আছে সেটা কিন্তু খুব একটা বোঝা যাবে না, সেটা সামনে থেকে গেলেই দেখতে পাবেন। এই যে আমরা প্রায় চলেই এসেছি ফুটপাতের উপর দিয়ে, এবার আমরা যাব। এই যে মন্দিরের কাছে আমরা চলে এসেছি। সুন্দর মন্দিরটা দেখে সামনের দিকটা মনেই হবে না মন্দির, এটা একটা মনে হবে যেন একটা ওই ট্রাস্টি মতন আর কি। তো সামনেটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। সামনের দিকে জুতো রাখার বন্দোবস্ত রয়েছে, জুতো খুলে তারপরে যেতে হবে ভেতরেতে। আর ভেতরটাও ভারী সুন্দর, দেখে মনেই হবে না ভেতরে এত সুন্দর জায়গা রয়েছে। কলকাতার বুকে এইরকম ধরনের একটা ট্রাস্টি মন্দির বা ইস্কন মন্দির যাই বলুন না কেন, সমস্তটাই তো ট্রাস্ট দিয়েই চলে আসলে। তো ইস্কন মন্দির এত সুন্দর ছিল আমি তো জানতামই না। তো বন্ধু বলল যে একদিন যাব, তো হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমিও চলে এলাম। তো এবারে আমরা ভেতরে যাব। আর ভেতরে না সিঁড়িতেও যাওয়া যায়, আর যাদের পায়ের প্রবলেম তারা লিফটে উঠছে। তো আমরা ভাবলাম আমরা সবাই লিফটেই উঠে যাই। তো বাচ্চারা কিছু চলে গেল। আর এখানে আবার ওজন অনুসারে লিফটে যে সবাই একবারে উঠতে পারবে তা নয়, ওই 6-7 জনের মতন একসাথে যেতে পারবে, তার বেশি এরা ওয়েটটা নিতে পারবে না। তো আমরা দাঁড়িয়ে রইলাম, বাচ্চারা আগে চলে গেল। আর ভারী সুন্দর দেখুন, এইখানটায় অনেক ধরনের ধর্মকথা বই টই এই সমস্ত বিক্রি হচ্ছে। অনেকে আসছে, তখনও সন্ধ্যা আরতি হয়নি, তো সেই জন্য অনেকে আসছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো আমরাও লিফটের জন্য দাঁড়িয়ে রইলাম, আর লিফট করেই আমরা উপরে উঠেছিলাম। যাই হোক, লিফটের মধ্যে আমরা চলে গেছি। এবার একতলা থেকে দোতলাতে যেটুকু ওঠারটুকু টাইম লাগবে। আর ওপরটা গিয়ে এত সুন্দর পরিবেশ, আর ওখানে ভিডিও করা যাবে কিনা ঠিক জানতাম না, তো খুব ভয়ে ভয়ে কয়েকটা ক্লিপস নিয়েছিলাম। এরকম এই একতলা থেকে দোতলা ও আমাদের উঠতে দিল না।
প্রভুপাদ রয়েছেন এখানে, প্রভুপাদের ঘর এটা। যারা ইস্কন মন্দিরের ভক্ত বা ইস্কন মন্দির সম্পর্কে জানেন, প্রভুপাদকে সকলেই আপনারা চেনেন। তো যাই হোক, এই মন্দিরের ভেতরে তেনার ঘরে গিয়ে প্রথমে নমস্কার করে তারপরে আমরা চলে গেলাম আরতি দেখব বলে লাইন দিয়ে দাঁড়িয়ে রইলাম। এত সুন্দর পরিবেশটা সেদিনে তৈরি হয়েছিল, যেহেতু দোলের পরের দিনকে গেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল, পাখা ছিল পড়েছিল আর ঘাম হচ্ছিল ঠিকই, গরম হচ্ছিল ঠিকই, তবুও ঠাকুরের আরতি দেখার জন্য অগন্তি মানুষের ভিড় দেখো। চলো তাহলে আমার সাথে সাথে তোমরাও আরতিটা একটু দেখে নাও। আরতি এত সুন্দর হয়েছিল যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে। এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল, বলবার কথা নয়। আমরা যদিও একটু পেছনের দিকে দাঁড়িয়েছিলাম ঠিকই, একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু সব মিলিয়ে খুব ভালো লেগেছিল। একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করে সেদিন এসেছিলাম। আমার সাথে সাথে আরতিটাও তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি এই কারণেই, কারণ এই সব জিনিস তো সবসময় দেখার সৌভাগ্য সকলের হয় না। আমি গিয়েছিলাম বলে সচক্ষে দেখলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওর মাধ্যমে তোমরাও একটু দেখে নাও, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে অনুরোধ করছি। প্রদীপ জোড়া যখন নিয়ে আসা হচ্ছে এদিকে, তখন সবাইকে মানা করা হচ্ছে যাতে ওই প্রদীপ শিখার ওপর হাত না দেওয়া হয়, কারণ এই প্রদীপ শিখা, প্রদীপ জোড়া চলে যাবে প্রভুপাদকে আরতি করার জন্য। তো ভক্তগণ তো জানে না, সবাই জানে আমরা যেমন আরতি হয়ে গেলে আরতি যেমন তার তাপটা মাথায় নেওয়ার চেষ্টা করি, সেরকমই আমরা সবাই মাথায় নেওয়ার চেষ্টা করছিলাম। এবারে যে প্রদীপের আরতি হয়ে এলো, এটি সর্বসাধারণের জন্য, সবাই এটা মাথায় নিয়ে তার তাপ মাথায় নিচ্ছে। তো প্রচণ্ড ভিড় হয়েছিল, সবাই তো হুড়োহুড়ি করছে তাপ নেওয়ার জন্য, কিন্তু এত সুন্দর ব্যবস্থা সবাই সেখানে নিতে পেরেছিল। খুব ধীরে ধীরে সবার মধ্যিখান দিয়ে এই প্রদীপ শিখা নিয়ে যাওয়া হচ্ছিল।
জয় নিতাই গৌরের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। এরপরেই পর্দা পড়ে গেল। তারপরে আমরা সব ভক্তগণ যারা ছিলাম বাইরে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। অনেকে খাবার সিস্টেমও ছিল ওখানে, যদিও আমরা রাতের ভোগ গ্রহণ করিনি। আমরা মোটামুটি ওই পায়েস একটু নিয়ে চলে এসেছিলাম। তো মন্দিরে আরতি হয়ে যাবার পর বললাম আমরা, যেহেতু আমরা ভোগ গ্রহণ করিনি, ওই একটু পায়েস নিয়ে চলে এসেছিলাম। তো এত সুন্দর মন্দিরের ব্যবস্থা, বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা, ওইটি একটু মনে স্বাদ রয়ে গেল। যাই হোক, রাত হয়ে যাচ্ছিল বলে সবাই আমরা মোটামুটি ওই পায়েস ভোগ নিয়েই আমরা চলে এসেছিলাম। নিচে এসে এই জায়গায় খাওয়ার বন্দোবস্ত ছিল এবং খেয়ে পাতা ফেলে দেওয়ারও একটা ডাস্টবিনের মতন ছিল। আর অফুরন্ত জল, এত সুন্দর ব্যবস্থা, পরিপাটি ব্যবস্থা যে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো যাই হোক, ওখান থেকে মোটামুটি চলে এলাম। একটু আবার ফটো টটো সবাই মিলে তুলে নিলাম। তুলে নিয়ে আমিও বললাম একটুখানি আমাদের সাথে বন্ধুরা রয়েছি, একটু ফটো তুলে দে। তো শ্রাবণীর মেয়ে একটু হেল্প করলো। ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান কি নাম? শুভাঙ্গী, শ্রাবণীর মেয়ে। তো এবার আমরা বাড়ির পথে যাত্রা করলাম। এত সেদিনকে আনন্দ হয়েছিল বলবার কথা নয়। তবে সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছিল, গরমটাও খুব একটা সেরকম লাগছিল না। আর যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছি, বাচ্চাদের তো খিদে পাওয়াটা স্বাভাবিক। তো বাস তখনও আসেনি, বাস পাওয়াটা এখানে একটু সমস্যার বিষয়। তো সামনেই দেখলাম এরকম একটা দোকান রয়েছে, তো বাচ্চাদের একটু স্যান্ডউইচ খাওয়ানোর ব্যবস্থা করলাম। ওদিকে স্যান্ডউইচ প্যাকিং করতে করতে বাসও এসে গেছে। তারপর আমরা বাসে করে হাওড়া চলে এলাম। এবার এখানে যে যাচ্ছি, এটা প্রায় শেষের দিকে। সবাই আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে। হাওড়া থেকে অটো করে আমরা এবার আমাদের যে যার বাড়ির দিকে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, সবাইকে একটা ক্যামেরাবন্দি করার মতন করলাম। ওরা সবাই খুব আনন্দ পাচ্ছিল। আর বন্ধুরা একসাথে হওয়া মানেই ফুচকা, ঘুগনি এসব খাওয়ার কথা মনে পড়ে যায়। তাই সবাই মিলে একটু ফুচকা খেতেই দাঁড়িয়ে পড়লাম। মোটামুটি অন্য কিছু না খেয়ে একটু ফুচকা দিয়েই মোটামুটি আমাদের সেলিব্রেট করলাম। আর এই জায়গায় ফুচকাটা বসে খুবই সুন্দর, এর মাখা আলু বলো বা জল বলো, খুবই সুন্দর লাগে। তো আমিও নিজেও অনেকবার খেয়েছি। আর টুম্পা বললো যে এখানে খুব সুন্দর মাখা হয়। তো যাই হোক, খেতে খেতে কিছু ফটো তুলে নিলাম। ফটো তোলা যেন আর শেষ হচ্ছে না। এরকম বন্ধুরা মিলে মাঝে মাঝে বেরিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। তো লাস্টের দিকে যখন ফুচকাটা নিলাম, তখন শ্রাবণী বলল নে ফটো তোল। মানে ওরাও বুঝে গেছে এখন যে আমি যে ভিডিও ফটো করি, এগুলো যে আমার প্যাশান, আমার শখ, ওরাও সেটা বুঝে গেছে। এবং আমিও তাদের সাথে তালে তাল মিলালাম। কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘন্টা যেন কোথা দিয়ে বেরিয়ে গেল, মনে হচ্ছিল যেন আরেকটু বসলে, আরেকটু গল্প করলে ভালো হতো। যাই হোক, সে তো আর হবার নয়। তাহলে চলো, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি চলে আসব। ধন্যবাদ।